হাদিসের মধ্যে আছে বাপ, আল্লাহর নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড় দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর ওরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। ওরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে একবার নাক লাগাইয়া 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি, একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা, ও ফিরে আসে কিনা, দেখি না। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল, 4 বছর পরে 10 বছর পরে 10 বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যতদূর দেরি করবে, 90 বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও 90 বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এমন যিনি, তার নাম আল্লাহ। যুবক তুই তোকে চিনলি না, হায় হায়, তামসাটাকে জিন্দেগি মনে করলা। 1 প্লেট বিরিয়ানি দিবে, 1 প্লেট খিচুড়ি দিবে, 2টা জিলাপি দিবে, এর জন্য জিন্দেগিটাকে কামিয়াবি বানাইলা, এটা কি মনে করলা সফলতা? কিছুক্ষণ মোবাইল চালাইলা, কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা, নাচ দেখলা, আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা, এটাকেই জিন্দেগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন, আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা, এই কদ্দুরকে জিন্দেগি মনে করলেন। আহা, এই সামান্য কদ্দুর ফিকির, এটা তো পিঁপড়ার ফিকির, পিঁপড়া। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দ্বীন, গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন, অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক, উনি বলছেন এক পিঁপড়া সামান্যটুকু খাবার খায়, হ্যাঁ, কিন্তু এরপরও সে জমা করে রাখে। এক হাতি 250 কেজি খাবার প্রতিদিন খায়, একদিন 90 লিটার পানি প্রতিদিন খায়। উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না, সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে। রব্বুল আলামিন 250 কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয়। হযরত বলেন এক সাগরের তিমি 1 লোকমায় যেই খাবার খায়, 1 লোকমা 200 শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে, এই সাগরের তিমি
এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। সাগরে কত লক্ষ তিমি, কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে। তাইলে তুমি কেন এত পেরেশান হয়ে গেলা? তুমি কেন পেরেশান হয়ে গেল? ছেলেটাকেও কামে লাগাই দিলা, মেয়েটাকেও কামে লাগাই দিলা, ফুতের বউরও কামে লাগাই দিলা, নিজেও কামে লাগাই দিলা। কেউ কাউরে জিজ্ঞাসা করো না, কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন? স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, বাবা মা সন্তানকে বলে না, সন্তানাদি বাবা মার ফিকির করে না, কারো কোনো ফিকির আখিরাতের নাই। এতগুলো মানুষ মিললে এই ভাত এক লোকমা, ছি 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 ছি। অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী, আমার কাছে সবকিছু মজুদ আছে। তুই বান্দা চাইলে তুই একজন না, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম, আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি, শেষ ব্যক্তি, পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয়, পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায়, আল্লাহ বলেন লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, সবার চাওয়া আমি ওইখানে রাখকেই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না। এমন যিনি তিনি আল্লাহ। তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন? যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেলা? নামাজ না পড়ে নর্তকী দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার। ওই মাদেরকে বলো না, মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা, মা কে তোমারে কয় টাকা চাঁদা দিছে এ পর্যন্ত? 2টা পয়সা তোমারে কোনোদিন দিছিনি, চাইয়া না গেল যা। কথা বোঝেন নাই? তোমারও তো দেখে গেল, কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না। কি পাইলা? পাইলাটা কি দুনিয়ায়? অবুঝ মানুষ বুঝতে চায় না, অবুঝ সন্তান বুঝতে চায় না। তার সমস্ত দুশ্মনী নামাজের লগে, তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে। সে তার একটা বন্ধু, সামান্য একটা বন্ধু, তার এই সামান্য পরিচয়, তারও মন রক্ষা করতে সে রাজি, কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না। হায় 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 হায়, কি শক্ত পাষাণ! আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে, মহিউদ্দিন ভাই অগরে খাওয়াইলাম না, ওই যে যারা শিক্ষার্থী আছে, ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা ডাক দিয়া বলে, ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আসো খাওয়াই এলাম না করে যান। কোন ওরা এই শিক্ষার্থী আছে, এটাই আমাদের দেশের নিয়ম। আমরার গ্রামে একতে আপনার মানুষের বাড়ির থেকে খুঁজতো, তো তার লগে একটা ছোট ফোলা আসিল, ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটে ফুতেরে খোঁচা দিত, দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো, তো আবার হেঁটেই কইতো এই বেকুবের মতো শিক্ষার, তারা আইয়া সারতই বতো। কথা বোঝেন নাই? তুই শিক্ষার দিলে যাবনি বেড়া, তারা তো সারে আইতে, মানে হে ইচ্ছে করে বুঝাইতো যে তে শিক্ষারে তাড়াতাড়ি আমার যেটা দই না দিয়ালান। কথা বুঝছেন নি? কথা না, এ তারার হিসাব হলো না। তারা এতক্ষণ আসিল না, এনে আসিল এতক্ষণ, এখন তারা বুঝাইতে চাইছে রাইটিয়ে গেছে, আমনে এই ওয়াজ বন্ধ করে যেটা খাওয়ানের এটা না খাওয়াইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।